নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাতিক মেঘ তৈরি হয় তাই হলো নীহারিকা। এই নীহারিকা থেকেই নক্ষত্রের জন্ম। মহাবিশ্বের সৃষ্টি প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে শুরু করে। পরীক্ষা আসতে পারে মহাবিশ্বের সৃষ্টির কত বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমতে শুরু করে? তখন লিখতে হবে 10 লক্ষ বছর ধরে জমতে শুরু করে। জমাট বাঁধা পদার্থগুলি প্রচণ্ড গতি একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। ছায়াপথ কি? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ আকাশগঙ্গা নামে পরিচিত। এরপরে তারা কি? তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। তারার রং কেমন? কোনো তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট তারা উষ্ণতা সবথেকে কম, আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি, অর্থাৎ ছোট ছোট তারাগুলো কিন্তু আকাশে বেশি দেখা যায় রাত্রিবেলায়। মেঘহীন রাতের আকাশে দেখা যায়। আর মাঝারি আকারের হলুদ তারার উষ্ণতা একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। এর পরের প্রশ্ন, সূর্যের সবথেকে কাছের তারার নাম কি? তখন লিখতে হবে সূর্যের পরে আমাদের সবথেকে কাছের প্রক্সিমা সেন্টারি রয়েছে, যা 41 লক্ষ কিমি দূরে। সে তুলনায় সূর্য অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিমি, কিন্তু প্রক্সিমা সেন্টারির দূরত্ব 41 কোটি কিমি, অর্থাৎ প্রক্সিমা সেন্টারি অনেক দূরে। এর পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তখন লিখতে হবে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এর পরের প্রশ্ন, এক আলোকবর্ষ বলতে কী বুঝি? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাই হলো 1 আলোকবর্ষ। এই এককে প্রক্সিমা সেন্টারির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। নক্ষত্রমণ্ডল কি? কাছাকাছি থাকা তারাগুলি কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম একটা তারার ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। এর পরের প্রশ্ন, ক্যাসিওপিয়া কি? উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া, ক্রুশচিহ্নের মতো বক্রমণ্ডল আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে। সৌরজগৎ ও সৌর পরিবার বলতে আমরা কী বুঝি? আকাশগঙ্গায় লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। অর্থাৎ সূর্য একটি তারা, আবার বড় বড় তারাগুলো যেগুলো দেখতে পাই সেগুলো একটি তারা। সূর্যের থেকেও বড় বড় আকারে হচ্ছে তারাগুলোর আকার। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্র মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা খেয়ে প্রচণ্ড তাপ ও শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ। এই সব কিছু নিয়ে তৈরি হয় সৌরজগৎ। পরীক্ষা যদি সৌরজগৎ কাকে বলে তখন প্রথম থেকে শেষ অবধি লিখতে হবে। এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসবে। সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি? তখন লিখতে হবে বুধ, খুব উত্তপ্ত গ্রহ। এরপরে সূর্যের বুধ গ্রহের পরে কোন গ্রহটি অবস্থিত? তখন লিখতে হবে শুক্র গ্রহ। সূর্যের তৃতীয়তম গ্রহের নাম কি? সূর্য থেকে অর্থাৎ তৃতীয়তম গ্রহ যেটি পড়ে সেটি হলো পৃথিবী। এরপরেই পড়ে মঙ্গল, তারপরেই পড়ে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। আর সবচেয়ে দূরে যেটি অবস্থিত সেটি হচ্ছে প্লুটো। একটি ঘুড়িও আসতে পারে, সেটি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তখন লিখতে হবে বুধ। সবচেয়ে বড় গ্রহ কোনটি? তখন লিখতে হবে বৃহস্পতি। দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? তখন লিখতে হবে তৃতীয়। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? তখন লিখতে হবে 13 লক্ষ গুণ বড়। সূর্যরশ্মির কত ভাগ পৃথিবীতে পৌঁছায়? তখন লিখতে হবে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সৌর কলঙ্ক কি? তখন লিখতে হবে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। সৌরঝড় কি?
সূর্যের বাইরের অংশে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তত এই ঝড় জোরালো হয়। তখন পৃথিবী, কৃত্রিম উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখা যায়।